নবীকে ইয়া নবী সালামু আলাইকা বলার সময় এই বিশ্বাস বা এই আকীদা রাখতে হবে যে আমাদের নবী মুস্তাফা আমাদের সালাম শুনতেও পাবে, উত্তরও দেবে। তফাৎ বা পার্থক্য হচ্ছে এতটুকু যে জলপাইগুড়ির লোক আমার কথা শুনতে পাবে, উত্তর 24 পরগনার লোক আমার আওয়াজ শুনতে পাবে টাওয়ারের মাধ্যমে, আর নবী মুস্তাফা আমাদের সালাম শুনতে পাবে খোদার দেওয়া পাওয়ারের মাধ্যমে। বিশ্বে এমন বহুত লোক বসবাস করে যারা মানুষের তৈরি টাওয়ারে তো বিশ্বাস রাখে, কিন্তু আল্লাহর দেওয়া পাওয়ারে বিশ্বাস রাখে না। 2 নাম্বার, আমি মাওলানা বা মৌলভী যাই হই, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার বাপ মা, ভাই বোন যতদিন থাকবে ততদিন কিছু না কিছু আমার প্রশংসা হবে। এই মাওলানা সাহেব গুলা তাদের আত্মীয় যারা যতদিন থাকবে ততদিন প্রশংসা হবে, কিন্তু আমি যেদিন মরে যাব সেদিন 1 মাস 2 মাস 3 মাস 5 মাস 7 মাস হয়তো মানুষ মনে রাখবে, দিয়ে সবাই ভুলে যাবে। এলাকার কত লোক এক মুখে 5 রকম ভাবে প্রশংসা করত জনাব মাওলানা আবুল কাসিম সাহেবের, কিন্তু ওনার ইন্তেকাল করা কয়েক বছর হলো, মনে হচ্ছে যেন উনি ছিলেন দুনিয়াতে, তা মনেই হয় না, মানুষ ভুলতে বসেছে। খুব সুরেলি আওয়াজের বক্তা জনাব মাওলানা কিতাবউদ্দিন, আমাদের গ্রামেরই জামাই, শুধুমাত্র 1টি বছর হলো ইন্তেকাল করা, ও দুনিয়াতে ছিল বলে মনেই হয় না, মানুষ তাকে ভুলে গিয়েছে। এই গত শুক্রবার, তার আগের শুক্রবারে গাড়িঘাট মাদ্রাসার তাবড় একজন শিক্ষক, শাইখুল হাদিস, বিজ্ঞ, দক্ষ, যোগ্য জনাব মাওলানা মুজাহিদুল কাদরি সাহেব ইন্তেকাল করলেন। 40 করার পরেই হয়তো লোক ভুলে যাবে। তরুণ এবং দারুণ বাংলা ভাষার একজন কবি ছিল মাওলানা জিয়াউল মুস্তাফা, ওকে ভুলে গিয়েছে। জোহর আলম মাওলানা সাহেব পশ্চিমবঙ্গের বুকে বড় আলোড়ন সৃষ্টি করা মাওলানা, তাবড় মুনাজিব এবং বক্তা, তিনাকে ভুলে গিয়েছে। গাড়িঘাট মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুজুর শ্রদ্ধেয় জনাব মাওলানা হাসিম রাজা নুরি, ওনাকে ভুলে গিয়েছেন। পৃথিবীতে বহুত মানুষের প্রশংসা হচ্ছে, হবে, হয়েছে, কিন্তু অনেককেই মানুষ ভুলে গিয়েছে, অনেককে আমরা ভুলে যাচ্ছি, আরো কাউকে ভুলে যাব। এমন একটা দিন আসবে আমাকেও লোক ভুলে যাবে, প্রশংসা বন্ধ হয়ে যাবে, কিন্তু এমন একজন মহামানবের প্রশংসা মিলাদে হয়, জালসাতে হয়, যার প্রশংসা পূর্বেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তিনি হচ্ছেন আমাদের দ্বীনের নবী আহমদে মুজতবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসমান থাকবে না, কিন্তু নবীর প্রশংসা থাকবে। জমিন থাকবে না, নবীর প্রশংসা থাকবে। চন্দ্র থাকবে না, নবীর প্রশংসা থাকবে। সূর্য থাকবে না, নবীর প্রশংসা থাকবে। নদ নদী থাকবে না, নবীর প্রশংসা থাকবে। পৃথিবীতে মানুষ থাকবে না, নবীর প্রশংসা থাকবে। কীট পতঙ্গ থাকবে না, নবীর প্রশংসা থাকবে। গাছপালা থাকবে না, নবীর প্রশংসা থাকবে। পুলসেরাত থাকবে না, নবীর প্রশংসা থাকবে। খাল বিল থাকবে না, নবীর প্রশংসা থাকবে। মুসল্লি থাকবে না, নবীর প্রশংসা থাকবে। কসম খোদার, কিছুই থাকবে না, তখন আমার নবীর প্রশংসা থাকবে। তার কারণ আল্লাহ তাআলা বলেন, ইজা যুকিরতু যুকিরতা মাই। হে নবী, হে মুস্তাফা, আমি হচ্ছে হাই, আমি কাইয়ুম, আমি মরব না, জিন্দা থাকবো। আর আমি যতদিন জিন্দা থাকবো ততদিন পর্যন্ত তোমার প্রশংসা থাকবে। তুমি আমাকে রব বলবে, আমি তোমাকে
নবী বলবো, তুমি আমাকে খোদা বলবে, আমি তোমাকে মুহাম্মদ বলবো, তুমি আমার কলেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তোমাকে বলবো মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই নবীর উম্মত আমরা, সেই নবীকে জেনে মেনে বিশ্বাস করে কলেমা পড়ে ঈমান এনেছি, মুসলমান হয়েছে। এই মুসলমান হওয়ার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। সেই নবী মুস্তাফা বলেছেন, ইজা মাতাল ইনসানু, যখন মানুষ মরে যায়, ইনকাতাআ আমালুহু, তখন তার কোনো কর্ম করার ক্ষমতা থাকে না, সব কর্ম বন্ধ হয়ে যায়। এই বাড়ির যে দাদু ছিল, তার ইন্তেকালে তার বেটারা কেঁদেছে, বৌমারাও কেঁদেছে, স্ত্রীও কান্না করেছে। 5 দিন পরে